মুসলমানদের প্রতিটা কাজ সোয়াবের, প্রতিটি কর্ম ও ক্রিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বিনিময় দান করেন। সেজন্য সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হওয়া জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের বর্ণাঢ্য জীবনে উম্মতকে তিনি সর্বোৎকৃষ্ট ও উজ্জ্বলতর পথ নির্দেশনা দিয়েছেন। তার সেই নির্দেশনা কিংবা অভ্যাসচরিত আমাদের কাছে সুন্নত নামে পরিচিত। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন। সুন্নতের অনুসরণ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যে রাসূলের আনুগত্য করল সে প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার কিছু সুন্নত নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো পালন করা খুব সহজ ও বরাবরের মতো চমৎকার ফলপ্রসূ। হাদিসগুলো হলো: 1. মাঝে মধ্যে বৃষ্টিতে ভেজা। 2. বৃষ্টির সময় দোয়া করা। 3. রাত্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা। 4. স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা, খেতে মন না চাইলে চুপ থাকা। 5. কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না। 6. মাঝে মধ্যে বিপদে আকাশের দিকে তাকিয়ে মাথা তোলা, আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা। 7. খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। 8. দুয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। 9. কর্জে হাসানা অর্থাৎ সুদবিহীন ঋণ দেওয়া। 10. নফল ও সুন্নত নামাজগুলো গড়ে পড়া। 11. বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে 2 রাকাত নামাজ আদায় করা। 12. দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা। 13. যতই ভালো খাবার হোক বড়া পেটে না খাওয়া। 14. ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে তাসবিহ পাঠ করা, অতঃপর সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করা। 15. দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শেখা। 16. বাড়িতে ওযু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে যাওয়া। 17. মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। 18. রাতে ওযু অবস্থায় ঘুমানো। 19. মাঝে মাঝে খালি পায়ে হাঁটা। 20. মৃত্যুর আগেই সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত লিখে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়। ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর একনিষ্ঠ অনুসারী হিসেবে কবুল করুক। আমিন।